তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে ডাব্লিউবিপি তার কিন্তু একটা বিশাল বড়সড় আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, তোমাদের বিজয় স্যার। তো সেখানে কিনা দেখতে পাবে ভোট সামনে, আর ভোটের আগে তোমরা জানো রাজ্য পুলিশে একটা বিপুল নিয়োগ হয়, অর্থাৎ খুব বড়সড় কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। শুধুমাত্র কনস্টেবল নয়, এর পাশাপাশি আরো এক্সাইজ বলো বা অন্যান্য এসআই এএসআই পদে। তো চলো সেই বিগ আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। সবাইকে ওয়েলকাম টু বিএসএসইআই পুলিশ, বিএসএসইআই পুলিশ এবং ডিফেন্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ যে আপডেটটা তোমাদের সামনে দিতে চলেছি, সামনে আপকামিং কিন্তু এই ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, এবং এখানে তোমাদের যেহেতু আমি বলেছি যা বলবো তোমরা তার থেকে একটু কম বেশি হলেও মিলিয়ে নেবে, সেই পরপরই কিন্তু পরীক্ষা বা সেই রকম নোটিফিকেশন বেরিয়েছে যতদিন থেকে আমরা বলে আসছি। তো ঠিক তেমনই কিন্তু আরেকটা তোমাদের জন্য আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে তুমি দেখতেই পাচ্ছ ভোটের আগে বড় নিয়োগের বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো সেইখানে আবগারি দপ্তর অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টেও কিন্তু নিয়োগ হচ্ছে। বৃহৎ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা হয়েছে দীর্ঘ বহু বছর পর এক্সাইজ বিভাগে। সেখানে তোমাদের দুটো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে, একটা হচ্ছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে। ওকে, তো এটাই হচ্ছে ডব্লিউপির বড় আপডেট। এবার তোমার মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, স্যার তাহলে স্যার কত ভ্যাকান্সি নিয়ে আপডেটটা আসতে চলেছে বা টোটাল কত ভ্যাকান্সির নিয়োগ হতে চলেছে? তো বাবু জানিয়ে রাখি, মোর অর লেস অর্থাৎ প্রায় তুমি ভাবতে পারো তোমাদের যে এক্সপেক্টেড ভ্যাকান্সি 210টা শূন্য পদে তোমাদের থাকবে এক্সাইজ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে। ওকে, এক্সাইজ কনস্টেবলে তোমার 450 প্লাস, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে এএসআই। ঠিক আছে, কনস্টেবল বর্তমান হিসেব অনুযায়ী প্রায় 1325 প্লাস। ঠিক আছে, এবারে যদি ছেলে মেয়ে টোটালে তুমি ধরো, মানে ছেলে আর মেয়ে যদি উভয় দিক দিয়ে যোগ করে ধরো যে কনস্টেবল এইখানটায় কত নিয়োগ হবে, তো সেখানে প্রায় 2800 প্লাস, মানে 3000-এর কাছাকাছি এটা কিন্তু আসতে চলেছে। তো এই যে ভ্যাকান্সিগুলো, অর্থাৎ তুমি দেখতে পেলে এখানে এসআই এর ভ্যাকান্সি আসতে চলেছে, এএসআই আসতে চলেছে, এসআই এএসআই এবং এক্সাইজ কনস্টেবল সেখানে কিন্তু দেখতে পেলে এটা। এবার টোটালে ছেলে মেয়ে মিলিয়ে এক্সাইজ কনস্টেবলে বললাম 3000-এর কাছাকাছি শূন্য পদ প্রায় সম্ভাব্য। এটা তোমাদের জন্য না লিখলেই নয়, তাই না? সম্ভাব্য, নাহলে বলবে স্যার আপনি বলেছেন আসেনি, তাহলে ওই জন্য সম্ভাব্য এই কিন্তু আসতে চলেছে। এবারে এখানেই শেষ? একদমই নয়। এখানে কি ব্যাপারটা তাহলে কি হলো, কোন কোন পদে নিয়োগ হচ্ছে দেখে নিই আমরা এক ঝলকে। পোস্ট ওয়াইজ রিক্রুটমেন্ট কোন পদে? এক্সাইজ এসআই অলরেডি তোমাকে জানিয়ে দিয়েছি আমি, এক্সাইজ এএসআই অলরেডি বলে দিয়েছি, এবং এক্সাইজ কনস্টেবল অলরেডি বলে দিয়েছি। প্রথমটাতে কি বললাম, প্রায় 210 প্লাস ভ্যাকান্সি। এক্সাইজ এএসআইতে দেখতে পাচ্ছ 450 প্লাস ভ্যাকান্সি, এবং এক্সাইজ কনস্টেবলে প্রায় ছেলে মেয়ে মিলিয়ে বলেছি কত, 2800 প্লাস, মানে 3000-এর কাছাকাছি, 3000-এর কাছাকাছি। ওকে, তো এই হচ্ছে কিন্তু তিনটে পোস্টে নিয়োগ হতে চলেছে। এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই রিক্রুটমেন্টটা, তাই এক্সাইজ উইং এর মধ্যে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ তোমরা যারা পুরো ছেলে বা মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে এই পরীক্ষাতে। তোমার কাছে এবারে প্রশ্ন, স্যার এক্সামের প্যাটার্ন কি হবে, মানে পরীক্ষা কিভাবে হবে, সিলেকশন প্রসিডিউর বা প্রসেসটা কি আছে? তোমরা সবাই জানো এখানটায় কি হয়, পুলিশের পরীক্ষা মানেই প্রথমে তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরেই আসে পিএমটি পিইটি অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং পিইটির যে ব্যাপারটা তোমরা জানো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো সেই ব্যাপারটা থাকছে। তার পরবর্তী থাকছে কি আমাদের মেন্স এক্সামিনেশন। তাহলে তিনটে ধাপে যেমন পরীক্ষা হয় ঠিক তেমনই হবে। এক্সাইজ এসআই ও এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উভয় পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস একই হওয়ার সম্ভাবনা। তার মানে তুমি বুঝতেই পারছো দুটো পরীক্ষার প্রস্তুতি তুমি একসাথেই নিতে পারো সহজেই, কারণ দুটোরই প্যাটার্ন প্রায় হুবহু সেম। ঠিক আছে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। ওকে,
চলো, যদি বলো স্যার তাহলে সাবজেক্ট কি করতে হবে, ব্যাপারটা কি, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি আছে বলো, বা এক্সাইজ এসআই এদের মধ্যে স্যার কোন রকম কি অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, বাবু বলে দিই এজ সম্ভাব্য 30, ঠিক আছে, 30 বছর বয়স পর্যন্ত তুমি এখানে সুযোগ পাবে। এটা হচ্ছে প্রায় 30 বছর পর্যন্ত, তার মানে তুমি বুঝতেই পারছো, আমি বলে দিচ্ছি ব্র্যাকেটে তাও সম্ভাব্য, বারবার এই কথাটা তোমাদের জন্য বলতে হয় তাই বলে দিচ্ছি, সম্ভাব্য 30 পর্যন্ত এজ কিন্তু থাকবে, অর্থাৎ 30 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক কিনা। এবারে এর বলছে এডুকেশন কোয়ালিফিকেশন কি, উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, গ্রাজুয়েশন যদি থাকে কোনো স্ট্রিম, যে কোনো স্ট্রিমের মধ্যে, ঠিক আছে, এবং সেটা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে, ওকে। তাহলে তুমি বুঝতেই পারছো, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশে হও তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর তার উঁচু পদ অর্থাৎ এসআই পদ যেটা আসবে সেটার জন্য তোমার কি হবে, গ্রাজুয়েশন লাগবে, যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস হতে হবে, ঠিক আছে, কোনো একটা বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড থেকে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশনের এক্সপেক্টেড সিলেবাস, অর্থাৎ এটাও সম্ভাব্য। সিলেবাস কি হতে পারে, সিলেবাস পরীক্ষা হবে বাংলা, অঙ্ক, জিআই, জিকে এবং ইংলিশ, ঠিক আছে। এইখানটায় মাথায় রাখতে হবে আবারও সেই পয়েন্টটা, এসআই এবং এএসআই পদে কিন্তু উভয় প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস একই হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বাংলা আমাদের কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, বাংলা থেকে আসবে, অঙ্ক থেকে আসবে, রিজনিং বা জিআই থেকে, জেনারেল ইন্টেলিজেন্স যেটা তোমরা বলো, জিকে থেকে আসবে, জেনারেল নলেজ থেকে, এবং ইংলিশও কিন্তু তার মধ্যে আছে, ঠিক আছে। তাই এই বড় সড়ো ভ্যাকান্সি তোমাদের কাছে আগে থেকে আপডেট দেওয়ার কিন্তু এটা সবচেয়ে বড় সুবিধা। তোমাদের প্রিপারেশন জানি যাতে তোমরা এখন থেকেই শুরু করতে পারো, তাই পরীক্ষার সময় গিয়ে যাতে নাকে মুখে বা তাড়াহুড়ো করে কোনো কিছুর প্রিপারেশনটা না নিয়ে যেতে হয়, ওকে। কেন এটা ভ্যাকান্সিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই পরীক্ষা বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি, অর্থাৎ বাংলাতে প্রশ্ন করা হবে, তাই না। ইংলিশ সেগমেন্ট যদি দেখো সেখান থেকে ভোকাবুলারি, গ্রামার, কম্প্রিহেনশন এই পোর্শন কিন্তু সিলেবাসে থাকবে, সম্ভাবনা এটাই থাকার বেশি মানে ব্যাপার, ঠিক আছে। তো এইখানটায় যদি তুমি ভালো স্কোর করতে পারো তাহলেই কিন্তু সিলেকশন হবে, এবং খেলাটা হবে কিন্তু এই সেগমেন্টটাতেই, অর্থাৎ ইংলিশ সেগমেন্টটাতেই। এই জায়গাটায় কিন্তু তোমাকে আমি হাতে ধরে শেখাবো, তুমি এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাকে আমি ইংলিশের টপিক ওয়াইজ যদি ক্লাস চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। শুধু ইংলিশ নয়, এই যে কটা সাবজেক্টটা, যদি বাংলার বলো, অঙ্কের বলো, জিআই বলো, জিকে বলো, যে সাবজেক্টের ক্লাস দরকার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সমস্ত কিছুর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ঠিক আছে। তো আশা করছি বোঝা যাচ্ছে যে এই বড় ভ্যাকান্সিটা, কত বড় ভ্যাকান্সি ভোটের আগে তোমাদের জন্য আসতে চলেছে, তাই এখন থেকে এই প্রস্তুতি শুরু করা উচিত বা জরুরি, তা না হলে কিন্তু এই বড় ভ্যাকান্সি তুমি দান মারতে পারবে না, যেহেতু বহু বছর পর ভ্যাকান্সি আসছে এসআই এবং এএসআই, বিশেষ করে এক্সাইজ, ঠিক আছে, এক্সাইজ, এএসআই বা এসআই, তো এই জায়গায় কিন্তু দান মারার একটা বিশাল বড় জায়গা, ঠিক আছে। তো আশা করছি তুমি বুঝতে পারলে যে ভোটের আগে কত বড় রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই তোমার মনে যদি এই রিলেটেড আরো কোনো প্রশ্ন অ্যারিজ করে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এটাও জানাবে যে কোন টপিকের তোমাদের ক্লাস চাই, যারা এখন থেকেই প্রিপারেশনটাকে মজবুত করতে চাইছো সামনের পরীক্ষাগুলোর বা এই ভ্যাকান্সিটা আসা পর্যন্ত, ওকে। তো চলো, কেমন লাগলো সেশনটা সবাই একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমার কাছে সমস্ত খবর নোটিফিকেশন আমরা সবার আগে পৌঁছে দিতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। কমেন্ট বক্সে জানিও কি ধরনের ক্লাস বা কি ক্লাস তোমরা চাইছো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।